এখানেও আসানসোল দক্ষিণে যে বালি চুরি হচ্ছে, দামোদরকে শেষ করা হচ্ছে, তার খবর আমার কাছে এসেছে এবং সেই কারণে আমরা আজকে ইডিকে একটা চিঠি দিচ্ছি। অলরেডি মেল করা হয়েছে, চিঠিটা দেওয়া হচ্ছে। এখানে বালি মাফিয়ারা যারা রয়েছে, পাপু, বিবেক, ঝন্টু, অবিনাশ, এরকম আরও অনেক নাম আছে, তারা বালির এই ইললিগাল ব্যবসা চালাচ্ছে। দামোদরকে শেষ করে দেওয়া হচ্ছে, আসানসোল জেলার বিভিন্ন নদীকে শেষ করে দেওয়া হচ্ছে, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন নদীকে শেষ করে দেওয়া হচ্ছে। নদীগুলো দিক চেঞ্জ করে নিচ্ছে, ডিরেকশন চেঞ্জ করে নিচ্ছে, মানুষের মৃত্যু হচ্ছে, কিন্তু পুলিশ আর প্রশাসন কোনো হাতক্যাত নেই। এবং সাধারণ মানুষ আর 87 নম্বর ওয়ার্ড এবং ডামরার মানুষের যে কমপ্লেন, যে সেখানকার কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর তরুণ চক্রবর্তী মাসে মাসে এই বালি মাফিয়াদের কাছ থেকে টাকা তুলছেন। আমি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, তার মেয়র, ডেপুটি মেয়ররা যা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, আমি লিখিত কমপ্লেন জানাবো যে এই তরুণ চক্রবর্তীর মতো কাউন্সিলর যারা বালি মাফিয়াদের কাছ থেকে প্রতি মাসে টাকা তুলছে, সাধারণ মানুষের ঠকিয়ে রিগিং করে ভোট জিতেছেন, কিন্তু সাধারণ মানুষের কমপ্লেনে আজকে এই কমপ্লেন বা দৃষ্টি আকর্ষণ আমি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনকে করছি। কারণ এই বালি যে চলছে, এই বালিতে পরিবেশ নষ্ট হচ্ছে। আজকে সাধারণ মানুষ তারা সিওপিডি, অ্যাজমা, লাং ক্যান্সার, এই ধরনের বিভিন্ন পলিউশন থেকে হওয়া বিভিন্ন অসুখের মধ্যে তারা ভুগছে। এবং যে রাস্তা, সেই রাস্তা সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হচ্ছে। আমার সেকেন্ড কমপ্লেন যেটা সাধারণ মানুষ করছেন, যে সেখানে আশেপাশের যে চাষবাসের জমি, গরিব মানুষের কাছ থেকে ভয় দেখিয়ে সেই জমি নেওয়া হচ্ছে এবং সেই জমিতে খুব কম দামে সেই জমি ভয় দেখিয়ে 87 নম্বর ওয়ার্ড এবং ডামরার আশেপাশের গরিব মানুষদের কাছ থেকে জমিটাকে নিয়ে সেখানে প্লটিং করা হচ্ছে। এবং আশেপাশের যে বাড়ি, সেখানে এএমসির কাছে কমপ্লেন করা হবে এই নামে, এইভাবে সাধারণ মানুষের যাদের হয়তো বাড়ি বানিয়েছে, প্ল্যানিংয়ে 19-20 আছে, তাকে সেখানে বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে, এএমসিতে হিয়ারিং হচ্ছে না, এই যে আপনি প্ল্যানিংয়ের হেরফের করেছেন সেটা জানানো দরকার এএমসিকে, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, কিন্তু সেখানে জানানো হচ্ছে না। পার্টি অফিসে ডেকে একটা মীমাংসা করে নেওয়া হচ্ছে টাকা দিয়ে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি বিষয়টা, আপনি 40 লাখ টাকা দিন, আমরা বিষয়টা দেখে নেব, আপনাকে আর কেউ ডিস্টার্ব করবে না। সুতরাং এই রকম বহু কমপ্লেন 87 নম্বর ওয়ার্ড এবং ডামরার আশেপাশের মানুষ তারা করছে। আরেকটি বিষয়, ডামরা হাই স্কুল থেকে তার সামনে দিয়ে যে রাস্তাটা গেছে, দামোদর নদ যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা থেকে জমি, রাস্তাটার যে জমি, সেই জমিটাকে দখল করে, রাস্তা ছোট হয়ে গেল, রাস্তার জমিটাকে দখল করে আশেপাশের জমি যেখানে তরুণ চক্রবর্তী বাবু আপনি প্লটিং করছেন, সেই রাস্তার জমিটাকেও তার মধ্যে নিয়ে নেওয়া। এবং রাস্তার পিডব্লিউডির রাস্তা করার কথা, সেই রাস্তা থেকে মানুষ, সাধারণ মানুষ, আমরা, আমাদের ধরুন 10 ফিটের রাস্তা করার কথা, সেই রাস্তাটা হয়ে গেল 6 ফিটের।
এদিক থেকে 2 ফিট রাস্তা থেকে জমি প্লটিংয়ের জন্য চলে গেল এবং এদিক থেকেও 2 ফিট চলে গেল। এই বিষয়টিও উনি করছেন। এবং আরেকটি বিষয় আপনাদের সামনে রাখতে চাই যে তরুণবাবু, আপনি একা তো নিশ্চয়ই এগুলো করতে সক্ষম হবেন না যদি না আধিকারিক, এএমসির আধিকারিক যে আজকে জমি দখল করছে, তো জমির ডিপার্টমেন্টে যারা রয়েছে, ভূমি রক্ষণ কমিটি, প্রশাসনের, সরকারের, মমতা ব্যানার্জি আপনার, তারা আপনার সাথে সহযোগিতা না করলে তো আপনি গরিবের মানুষের কাছ থেকে জমিটা নিয়ে সেটাকে বেশি দামে বিক্রি করা, এগুলো তো করা সম্ভব নয়। রাস্তা থেকে পিডব্লিউডি ডিপার্টমেন্টের লোকরা যদি এর মধ্যে ইনভলভ না থাকেন তাহলে এটা তো আপনার পক্ষে করা সম্ভব নয়। তাই দৃষ্টি আকর্ষণ করতে চাই এই মমতা ব্যানার্জি সরকার, এই টিএমসি সরকার এবং এএমসিকে। আমরা জানি তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই দুর্নীতি, আমরা জানি। কিন্তু আজকে ডিপার্টমেন্টাল, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আসানসোল কাউন্সিলর আর 87 নম্বর ওয়ার্ডের তরুণ চক্রবর্তী মহাশয়, আপনি যে ফুলে ফেপে উঠেছেন, আপনার ফুলে ফেপে ওঠার পিছনে এই যে ব্যবসাগুলো আপনি চালাচ্ছেন, তার জবাব তো আপনাকে 87 নম্বর ওয়ার্ডের আসানসোল দক্ষিণ মানুষেরকে দিতে হবে। এই বিষয়টা আপনাদের কাছে রাখতে চাই এবং ইডির কাছেও আমরা ইডি পাঠাচ্ছি, কারণ চাকরি বিক্রি করা, স্বজন পোষণ, যোগ্য ব্যক্তির চাকরি বিক্রি করে টাকা নিয়ে নিজের ব্যক্তিদের ঢুকিয়ে দেওয়া, আর বালি, কয়লা, গাছ, জল, পাথর, মহিলা, ওষুধ, গরু, কিছুই আপনারা ছাড়েন না। শেষ একটি কথা বলবো, তরুণবাবু, আপনার ছেলে পিএইচিতে চাকরিতে জয়েন করেছে, আপনার ছেলে কন্ট্রাকচুয়ালে। আপনি তো ফুলে ফেপে উঠেছেন, যথেষ্ট ভালো পরিস্থিতি আপনার, সেখানেও নিজের ছেলেকেই পিএইচিতে ঢোকালেন। ডামরাতে এত গরিব মানুষ রয়েছে, আজকে বাড়ি নেই, জল নেই, শৌচালয় নেই, রাস্তা নেই, চাকরি নেই। ডবল চাকরি বলেছিলেন মমতা ব্যানার্জি, চাকরি দেননি, প্রতারণা করেছেন, ঠকিয়েছেন। বিহারের মতো আপনাকেও জবাব দেবে বাংলার মানুষ, আসানসোলের মানুষ। তো সেখানেও আপনার ছেলেকেই আপনি কন্ট্রাকচুয়ালে ঢোকাতেই পারেন। আপনি কাউন্সিলর, আপনি সরকারের রুলিং পার্টির কাউন্সিলর, আপনি ঢোকাতেই পারেন। কিন্তু এখানে আমরা, এই যে মুখ্যমন্ত্রী বলেন না, মা মাটি মানুষের সরকার, আপনারা মানুষের পাশে আছেন, সেখানে ডামরাতে এত বাউরি পাড়া, এত আদিবাসী পাড়া, এত গরিব মানুষ, সেখানেও স্বজন পোষণ, নিজের ছেলেকেই ঢোকালেন। তাই আসানসোল দক্ষিণের মানুষ এবং আসানসোলের মানুষ এবং ডামরার মানুষের সামনে এই বিষয়গুলি রাখলাম। মানুষ বিচার করবে, ইডি বিষয়টি দেখবে। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের সম্মানীয় মেয়র সাহেব এবং বিধায়ক, আমার কলিগ বিধান উপাধ্যায় মহাশয় এবং ডেপুটি মেয়র যারা রয়েছেন, তারা এই বিষয়ে, দুর্নীতির বিষয়টি দেখবেন। পিডব্লিউডি ডিপার্টমেন্ট এবং জমির যে ডিপার্টমেন্ট রয়েছে, কারা কারা আধিকারিকদের সাথে নিয়ে এই দুর্নীতি চলছে। এবং শুধু তরুণ চক্রবর্তী মহাশয় নন, সারা আসানসোল জুড়ে প্রচুর এরকম মানুষ রয়েছে যারা দুর্নীতির সাথে রয়েছেন। শরতের শুভ আগমনে আসন্ন শারদ উৎসবে সাহা ক্লথ স্টোর্স পরিবারের জন্য নিয়ে এসেছে এক্সক্লুসিভ শাড়ি ও রেডিমেড পোশাকের বিপুল সম্ভার।
তাদের নিচে আপনি পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ ফ্যান্সি শাড়ি, বাংলার প্রসিদ্ধ তাঁত শাড়ি, মসলিন, ঢাকাই জামদানি, তসর, পৈঠানি সিল্ক, ওপারা সিল্ক, আরনি সিল্ক, মধুবনী সিল্ক, মহেশ্বরী সিল্ক, কোষা সিল্ক ও ডিজাইনার লেহেঙ্গা শাড়ি। রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাশনেবল কিডস ওয়্যার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন সাহা ক্লথ স্টোরসে। স্বাদ ও সাধ্যের স্বপ্ন পূরণের সাথী সাহা ক্লথ স্টোরস, সেরা শাড়ির সেরা ঠিকানা সাহা ক্লথ স্টোরস, অঞ্জাল, নর্থ বাজার। পাশের বাড়ির ঘটনা মনে আছে? নতুন বাড়িতে ফায়ার রিটার্ডেন্ট এসিপি চাই ব্যাস। অলরেডি করে নিয়েছি। টাফ এন্ড গ্লাস আর প্যাচ ফিটিং এর পর এজিটাফ নিয়ে এসেছে ফায়ার রিটার্ডেন্ট এসিপি উইথ PVDF কোটিং, সাথে 15 ইয়ার্স এর ওয়ারেন্টিও পেয়ে যাবো। अभिषेक ग्लास दीवार से भी ज्यादा मजबूत। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্য জল দেহে সঠিক পুষ্টি, एग्रो फ्रेश आटा रोटी, एग्रो फ्रेश आटा। वक्त बदला, सोच बदली, लेकिन वक्त के साथ एक चीज नहीं बदली और वो है एक अटूट विश्वास केपी ज्वेलर्स का, एक अनमोल रिश्ता केपी ज्वेलर्स से। शादी हो या हो कोई त्योहार, जल्द ही मिले केपी ज्वेलर्स। केपी ज्वेलर्स सोना चांदी के फैंसी आभूषण के निर्माता। शादी हो या हो कोई त्योहार, जल्द ही मिले केपी ज्वेलर्स। केपी ज्वेलर्स, बाजपाई मोड़, स्कूल रोड, उखड़ा। कॉन्टैक्ट नंबर 0341 266 6022।